এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজ তোমাদের মাঝে আমি শেয়ার করছি এঁচোড়ের এক রেসিপি, সম্পূর্ণ নিরামিষ। তো নতুন কোনো রেসিপি নয়, সবাই যেন করতে। তো এক একজনের ধরন থাকে আলাদা, তো আমি যেভাবে করেছি তো সেটাই তোমাদের মাঝে একটু তুলে ধরলাম। এবছরেই প্রথম, আজই ফার্স্ট করছি। তো এঁচোড়গুলোকে আগে নুন হলুদ দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। সিটি দেয়নি, একটু ভাপ উঠেছে, বন্ধ করে দিয়েছি। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আলু কেটে নিয়েছি পরিমাণ মতন। কড়াইতে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা ভালো করে ভাজা হতেই আলুটা দিয়ে দিলাম। এইবার আলুটাকে খুব সুন্দর করে ভালো করে লো ফ্লেমে ধীরে ধীরে ভাজতে হবে। তারপর এদিকে আলুটা ভাজা হতে থাকবে। তারপর আমি একটা মশলা রেডি করে নেব। জিরে, ধনে গুঁড়ো ইউজ করলে করতে পারো। এবার আলুটা ভাজার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। তো আমি সবসময় একটু বেটে মশলা ইউজ করি। বেটে রান্না করলে তার স্বাদটা একটু অন্যরকম হয়। সবসময় আমি বেটে ইউজ করি। তো এবার আমি আলুটা ভাজা হতে থাকবে। এখানে দেখো জিরে, ধনে, একটু আদা, কাঁচা লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কা হলে দিতে পারো, কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। মশলাটা বাটা হয়ে গেছে, এর মধ্যে একটা টমেটো পেস্ট করে দিয়েছি। এবার দিয়ে দিলাম একটু পরিমাণ মতন হলুদ। আলুটা অনেকক্ষণ ধরে ধীরে ধীরে ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। এবার আমি মশলাটা ঢেলে দিচ্ছি। একটা ছোটো সাইজে টমেটো দিয়েছি। তারপর এবার একটা সাইডে জল গরম হতে দিয়েছি। এবার মশলা দিয়ে ভালো করে সুন্দর করে কষে নেওয়া হয়েছে। এবার সিদ্ধ করা এঁচোড়টা দিয়ে দিলাম। দিয়ে এবার আরও ভালো করে কষবো। কষতে কষতে যখন তেল ছেড়ে যাবে ততক্ষণ পর্যন্ত কষতে হবে। এবার একটু মশলা বাটি ধোয়া জল দিচ্ছি, সামান্য করে দেব, অল্প করে দিয়ে দিলাম। আর এদিকে পাশে গরম জল হতে দিয়েছি, যেহেতু একটু হালকা ঝোল ঝোল রাখবো। এবার দিয়ে দিলাম একটু কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা আমার খুব পছন্দের। এবার তোমরা যদি মনে করো দেবে না, নাও দিতে পারো। তো আমি দিলাম, আমার ভালো লাগে তাই। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটা সুন্দরের জন্য। আর আমি তো ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। আর একটু দিচ্ছি এখানে একটু মিট মশলা দিচ্ছি, আর দেব গরম মশলা। সবই সানরাইজে দিচ্ছি। দিয়ে এবার আর একটু ভালো করে কষে নেব। সুন্দর করে ভালো মতন কষানো হয়ে গেলে পাশে দিয়ে জল গরম হতে দিয়েছি। এবার সেটা ঢেলে দিয়ে 2-3 মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব। নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর একটু আমি ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম নামানোর আগে। আর একটু নুন দিয়ে দিলাম, নুনটা একটু কম হয়েছে তাই। যেহেতু আলু ভাজার সময় দিয়েছিলাম আর সেদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম, সেই জন্য আমি আগে থেকে দেইনি, পরে দিলাম। দেখলাম যে একটুখানি লাগবে, সেই অনুযায়ী। এবার আমি আর একটু মিট মশলা দিয়েছিলাম, যেহেতু কম হয়েছিল তার জন্য। এবার খুব সুন্দর করে কষানোটা যাতে সুন্দর হয়, কষানো ভালো হলেই তবে টেস্ট ভালো হয়, ভালো হবে। তো আমি এভাবেই করে থাকি নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ আমি এভাবেই করেছি। এইবার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে, আর একবার ট্রাই করে দেখবে এরকম বাটা মশলা ইউজ করে। এবার যে গরম জলটা হতে দিয়েছিলাম, এবার পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। আমি সবসময় এরকম করেই করে থাকি। পাশে থেকে একটু কান্নার আওয়াজ আসছে, একটু তোমরা স্কিপ করে নিও, পাশের বাড়িতে। তো এবার ঢাকা চাপা দিয়ে হতে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে নিয়েছি। এবার হয়ে গেছে প্রায়, এই রকমভাবেই আমি নামিয়েছি। রেডি হয়ে গেছে আমার এঁচোড়ের রেসিপি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি ভালো ভালো করে। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবে। এই যে একটু ঘি দিয়ে দিলাম খানিকটা, নিরামিষ রান্নাতে ঘি দিলে বেশ ভালো লাগে। ব্যাস হয়ে গেছে রেডি। এবার অন্য পাত্রে ঢেলে নেব। এতক্ষণ আমার ভিডিওটার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
এটা আজকের দিনের নিরামিষ রেসিপি। আজকে রান্না বিশেষ কিছু দুপুর মেনু শেয়ার করছি না, এটাই শেয়ার করলাম। আর রান্না হয়েছিল বেগুন ভাজা, ডাল, আলু সেদ্ধ, ব্যাস এটাই। তো চলো টাটা।